জাফলং সিলেটের সেই অপূর্ব জায়গা যেখানে প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। পাহাড়, নদী আর পাথরের মিশেলে তৈরি এক স্বপ্নের দৃশ্য। স্বচ্ছ পানির ধারা বয়ে যায় শান্তভাবে, আর দূরে ভারতের পাহাড় যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। চারদিকে সবুজের ছোঁয়া আর বাতাসের এক অদ্ভুত প্রশান্তি। এখানে এলে শহরের সব ক্লান্তি মিলিয়ে যায় মুহূর্তে। পাথরের উপর দিয়ে হাঁটা, নদীর ধারে বসে সময় কাটানো, সবকিছুই মনে রাখার মতো। জাফলং শুধু একটি জায়গা না, এটা একটা অনুভূতি যা সিলেটে এলে মিস করা সত্যিই কঠিন। বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইউসান আরিফ আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি সিলেটের জাফলং। তো আমরা সিলেটের জাফলংয়ে যাচ্ছি, আর আপনাদেরকে দেখাবো খাসিয়াপল্লী জমিদার বাড়ি এবং খাসিয়াদের জীবন ব্যবস্থা এবং খাসিয়াদের পান চাষ। ওয়াও ভাই, এখানে দাঁড়াইন তো ভাই। অসাধারণ জায়গা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উপরে দাঁড়ান। গাড়ি থেকে নামার পরে আপনি এই দৃশ্যটা যদি দেখেন, আপনি দেখবেন আপনি কোথায় নামছেন। ওয়াও, জাফলং এর এই রোডটা, জাফলং তামাবিলের যে রোডেই বলেন না কেন, অসাধারণ অসাধারণ। আপনার বন্ধু, চোখের যে কি শান্তি। আসেন আসেন। বন্ধুরা, আমরা এখন কোথায় আছি আপনি যদি দেখেন, আসলে বিশাল বিশাল পাহাড়। যারা ইন্ডিয়ার ওই পারে তারা হয়তো পাহাড়ের উপরে বসে নিচে থাকে, কিন্তু আমরা উপরে বসে নিচে বসে পাহাড় উপভোগ করি। এটা আমরা যেখানটা আছি এটা হচ্ছে শ্রীপুর চা বাগান। অসাধারণ এই সাইডটা পুরোটা ইন্ডিয়ার আসাম, এবং আপনি বিশাল বিশাল পাহাড়, নিচে বসে পাহাড় দেখার মজা কিন্তু আলাদা। দেখেন, আমরা যারা নিচে বসে পাহাড় দেখি তারা কিন্তু দেখি বিশাল উঁচু করা, আর যারা উপরে দেখে অনেক ছোট ছোট জায়গা তারা দেখে। এইখানে যে আপনাদের রাসেল ভাই, আমার বড় ভাই দেখাচ্ছে, আপনি দেখেন মানে এইখানে এই রোডটা সত্যি রাসেল ভাই, এই রোডটা অন্যরকম শান্তি না ভাই? অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ভাই। গাড়ি থেকে নামার পরে আপনি এই দৃশ্যটা যদি দেখেন, আপনি দেখবেন আপনি কোথায় নামছেন। ওয়াও, জাফলং এর এই রোডটা, জাফলং তামাবিলের যে রোডেই বলেন না কেন, অসাধারণ অসাধারণ। আপনার তো সুন্দর, আমাদের দেশটা কিন্তু আসলে অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আমরা ঘুরি না। এত সুন্দর জায়গা, মানে অসামান্য সুন্দর। ওদিকে ইন্ডিয়া, এই যে পাহাড়, এদিকে সমতল, এই আবার চা বাগান, মানে সব মিলে দারুণ। ভাই, আপনি তো ওই যে ঝর্ণা, ওটা ইন্ডিয়ার ভিতরে ঝর্ণা। ঝর্ণা ইন্ডিয়ার ভিতরে। কই ভাই ঝর্ণা কই? ওই যে ঝর্ণা দেখা যায় না? এখন তামাবিলের বর্ডারের কাছে আমরা যাচ্ছি। দেখেন এই যে মালবাহী গাড়িগুলি ইন্ডিয়া থেকে আসছে এরা। এখান থেকে এই যে আমরা বোটে যাচ্ছি মাইনুল। এখন চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তামাবিল বর্ডার। যারা শিলং এর ওইদিকে যান, যারা হচ্ছে বিভিন্ন দেশে ঘুরতে যান, এই তামাবিল পোর্ট। আর এই তামাবিল পোর্ট থেকে আমরা এখান থেকে পার হই। এখন আপাতত ভিসা বন্ধ আছে, টুরিস্ট ভিসা বন্ধ আছে, বা এই পোর্টে থেকে চলাচল বন্ধ আছে, আপনারা জানেন। তামাবিল স্থল শুল্ক স্টেশন। দেখতে পাচ্ছেন এখানে শিলং 82 কিলোমিটার, ঢাকা 300, সিলেট 54, জাফলং 4 কিলোমিটার। এখানে ইন্ডিয়ান গেট, এটা হচ্ছে বাংলাদেশের গেট। বাংলাদেশের কাস্টম শেষ করে আমরা এই গেট থেকে এখানে ওনাদের কাস্টম, ওইদিকে হচ্ছে ইন্ডিয়ান কাস্টম, পার হয়ে আমরা ঢুকি। ট্র্যাকগুলি, এইগুলি মালবাহী ট্র্যাক, যেগুলি
বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে, আবার দেখেন ওরা এগুলি আনলোড করে আবার ওইখান থেকে ঢুকতেছে। ওই পারেও মানুষজন যারা আসে তারা এখানে বর্ডার দেখতে আসে। আমরা যখন ফেরত আসি হচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট। এখন আমরা উপরের একটা জায়গায় যাচ্ছি, আমি জানি না অনুমোদন আছেন কিনা, আমরা গিয়ে একটু উপরে পাহাড় দেখে আসি। সিঁড়ি বেয়ে আমরা সবাই উঠতেছি। জাফলংয়ে গেলে আসলে নতুন কিছু দেখতে হয়, যেমন আপনারা এটাই সিঁড়িটা বা এই সিঁড়িটা বেয়ে যে আমরা উঠলাম, এটা আপনারা অনেক কিছু জানেন না। তামাবিল বর্ডারের পাশে আসলে এখানে সুন্দর একটা জায়গা আছে, এখান থেকে আপনার এই উপরে সিঁড়ি বেয়ে ওঠার পরে ওইদিকে একটা বাড়ি আছে, বাড়ি পর্যন্ত যাওয়া যায় না। এই যে আপা আছে, আপাদের বাড়ি আছে এইদিকে, আমরা এদিক থেকে একটু ঘুরে আসি, বাড়িটা দেখে আসি। এই যে বনের মধ্যে থেকে আপনারা ভিতর থেকে আস্তে আস্তে করে এসে আপনাদের গ্রামটা দেখতে পারবেন, একটা অবাক করা জায়গা। এখানে এই যে কাটা তারের বেড়া, এটা কিন্তু ইন্ডিয়ার ওই সেক্টর, এই জন্য বেড়া দেওয়া। আর এই যে ওনাদের গ্রাম হচ্ছে ওইদিকে আসতেছে। আচ্ছা, আমরা হ্যাঁ, রাস্তা সুন্দর আছে। না না, মাইক আর একটা নিয়ে আসা লাগবে তোমার জন্য। পয়েন্ট আমরা আসছি, নিচে যে আপনার ওই যে দেখা যায় ওই যে ফাঁকা ওই সাদা, ওই জায়গায় আপনারা যাইতে পারেন, ওই যে ট্র্যাক। ও ওই যে মাটি কাটটা ফালাই, ওইগুলো পাথর কাটতে, ওই পাথর বাংলাদেশের কাছে বেচে ওরা, না? ওই জায়গা চলে আসি। হ্যাঁ, এই তো জাফলংয়ে চলে এসেছেন। এবং আমাদের দেশে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই নৌকায় যে যাবো আমাদের দেশে, ওই পাশে আমাদের ওই যে বাড়ি কত দেখা যাচ্ছে, ওইটা ইন্ডিয়া, তাই না? জি। আর আমাদের বাংলাদেশ কোন জায়গা? এই তো যে জায়গায় আছে বাংলাদেশের মধ্যে না, আপনি ওই যে পিলার দেখেন, ওই যে পিলার, ওই পিলার পর্যন্ত। আপনি এখন নেপালের মধ্যে আছেন। বাহ, হ্যাঁ, সাইডে সাইডে ঘুরে গেলে সাইডে যান। স্যার দোস্ত রে, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। এখানে আমাদের গাড়ি রাইখা এই যে আমরা সবাই রেডি হইয়া দেন রওনা দিছি নিচে ঘাটের কাছে যাব। আপনার এইখানেই লাস্ট স্টপেজ, সবাই বাস রাখে এইখানে, গাড়ি রাখে। এর টার্গেট হচ্ছে আপনার আমরা যাবো হচ্ছে নৌকার কাছে। অন্য যারা আছে আপনারা যদি এখানে একটা তথ্য দিয়ে রাখি যে নৌকা এমনিতে আপনি রিজার্ভ করে নিতে পারবেন, আর যদি আপনি নৌকা পার হন শুনছি 20 টাকায়। আমরা যাই, আমাদের ড্রাইভারও বলে দিল, যাওয়ার পরে আমরা দেখতে পারবো। রাসেল ভাই কই হাঁটেন? ওই দেখেন উপরে পুরো শিলং শহর বা ডাউকি বলে, যেটাই বলে, এটা দেখা যাচ্ছে। বাড়ি ঘরগুলি সব উঁচু উঁচু পাহাড়। এইখানে দুই সাইডের দোকানে আপনি কিন্তু বিভিন্ন টাইপের পণ্য, তারপরে মুখরোচক খাবার, তারপরে আপনার হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলি, এগুলি কিন্তু আপনি নিতে পারবেন। ইন্ডিয়ান প্রোডাক্টগুলির ইন্ডিয়া থেকে ওরা আনে এখান থেকে, বিশেষ করে কম্বল। এই যে মানুষজন কম্বল কিনে নিয়ে যেতেছে, সামনে শীত। সতর্ক সংকেত আছে দেখেন, এখানে সীমান্তবর্তী এলাকায় ড্রোন উন্নয়ন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রোন কিন্তু চালাতে পারছি না আমরা, যদিও ড্রোনও আমার নাই। তারপরে জাফলং 0 পয়েন্টের একটা সাইনবোর্ড ওইদিকে আছে। আর এইদিকে দেখেন নিচে অনেকগুলি দোকান, ওই যে স্পটে আমরা যাব। উপর থেকে দেখেন হাঁটতে হাঁটতে নিচে দিকে চলে আসলাম, আর এইখান থেকে মোটামুটি একেবারে কাছে দেখতে পাচ্ছেন ওই পাহাড়গুলো, এবং আমরা ঝর্ণার কাছেও চলে আসলাম। মোটামুটি 1 কিলোর মতো পথ, দেখতে মনে হয় কাছে, বাট অনেক দূর হাইটে আসতে হয়। পাথর আর পাথর পুরো জায়গায়, সাদা পাথর। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম পাথর, এখানেও পাথর, তবে একেবারে পানি নাই।
তবে এর পাথরের মধ্যে খুব সাবধানে হাঁটতে হইতো, সাদা পাথর। এখানে মোটামুটি হাঁটা যায় ভালোভাবে, পাথরগুলো বসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডিয়ান এখানে ব্রিজ আছে, এটা যা ডাউকির ওই দিক থেকে ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশ থেকে যারা যায় তারা ওই দিক থেকে, বা যারা ডাউকির এদিকে থাকে তারা দেখতে পায়। আর পুরো এই সাইডটা বাংলাদেশ, পাহাড়ের এই সাইডটা পুরোটাই। যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ান, এখানে যারা আছে এটা ইন্ডিয়ান। এখানে একটা লেখা আছে থ্যাঙ্কস ভিডিও করো ফর ভিজিটিং ডাউকি, এবং ওইখানে ডু নট ক্রস দ্য আইবি, মানে বিজিবিও আছে এখানে দাঁড়ানো, দেখেন। আর এটা ইন্ডিয়ান, আমরা কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান সাইড। আমরা ওই যে ঘোরাফেরা করতেছে যারা, ওই সাইডে কিন্তু আমাদের যাওয়া নিষেধ পুরোপুরি। এই যে আমাদের বাংলাদেশের বর্ডারের যারা আছে ওনারা দাঁড়ানো আছে এখানে, বিজিবি। ইন্ডিয়ারা খুশি হচ্ছে আগামতা করে, তা আবার আমাদের এই যে এখানে লকারের ব্যবস্থা আছে, আমরা লকারে সবকিছু রাইখে গেলাম। লকারে আমাদের মালামাল রাইখা এখন যাচ্ছি। যেখান থেকে আপনার 20 টাকা করে নাকি ট্রলার পাওয়া যায়। আর এখান থেকে তো জানেন যে এখানে বিভিন্ন রকমের স্ক্যাম হয়। আমরা ওইটার কাছে যাইনি, আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে একটা ট্রলার ভাড়া করে 20 টাকা করে পার পার্সন উপরে পার হয়ে আমরা আমাদের মতো করে ঘুরে দেখব। তো যাচ্ছি, থাকুন, আপনাদেরকে দেখাবো যত কমে একটা জায়গা আপনি ট্যুর করতে পারেন, কোনো স্ক্যামের শিকার না হন। এই যে আমরা এখন পার হচ্ছি। ভাই আপনি বহেন ভাই, লারা সারা করে নালামিন ভাই, পরে ওই মাথা ডাক গেছে। এই যে আমরা অলরেডি চলে আসছি। যে 10 টাকা করে নৌকা ভাড়া করছি, দেখেন ওইখান থেকে ওরা 100 করে নেয়। আমরা একটু কষ্ট করছি, ট্রেকিং করছি, কিন্তু 700 বলে, অনেক সময় 800 বলে। আমরা একটু সামনে হাইটা এই 10 টাকা করে পার হচ্ছি। হ্যাঁ, একটু ওই জায়গা থেকে আপনারা ওই মাথা থেকে আপনারা একটু কষ্ট করে এই মাথা হাইটে আসবেন। হাইটে আসার পরে এখান থেকে নগর। আর পানি তখন কম, সাঁতরাই যেতে পারা যায়। ওই আমার দুজন হইছে রে, রাধার রাধা। হইছে নি হইছে। আমরা এখন রওনা দিলাম খাসিয়াপাড়ার উদ্দেশ্যে, কারণ এদিকে ঝর্ণা আছে। ঝর্ণা তো প্রথমেই খাসিয়াপাড়া যাই, কারণ খাসিয়াপাড়া যাওয়ার পরে অন্য অন্য স্পটগুলো যাবো। আগে খাসিয়াপাড়া আর কি জমিদার বাড়ি আছে, পান বাগান আছে, ওইটা দেখি, দেন তারপরে অন্য জায়গায় যাব। আমরা চলে আসছি খাসিয়াপল্লির দিকে, যাচ্ছি এখন উপরে। অটো ভাড়া করে নিয়ে আমরা রওনা দিলাম। 400 টাকা আপ ডাউন। ভাই কোন জায়গা যাবো আমরা? বাড়ি বাগান, খাসিয়া পল্লী, খাসিয়া জমিদার বাড়ি, লাস্ট হচ্ছে চা বাগান। চা বাগান, ওকে। ঠিক আছে, 500 করে খাসিয়া পান না, খাওয়া যাবে, খেতে পারবেন না। খাসিয়া পান না দাঁড়াইলে দেখ। ঠিক আছে, বাগানে কাজ করছে, পাঁচশোবাড়ি বাগানে কাজ করলে ওনাদের কয় টাকা করে দেয়? একজনের হ্যাকের সিস্টেম আছে। যারা পান ছিঁড়ে হ্যাঁ পানগুলো রিসিভ করে তাদের হইলো 500 থেকে 400 টাকা। হ্যাঁ আর যারা নিচে কাজ করে, হ্যাঁ, জঙ্গল টঙ্গল সাফ করে, 250 আছে, 300 আছে, এরকম করে। তারা কি লাখ সংগ্রহ করে। এদিকে আমরা অটো রাইখা তারপরে চা বাগান, এই বাম দিকে আমরা একটু চা বাগান ঘুরে আসি, চা বাগান দেখে আসি। মানে সবাইকে দেখে আসো, পরে খাইলে খাইও। হ্যাঁ হ্যাঁ, নিব খাবো নি, চা বাগান দেখি। আমরা চলে আসছি চা বাগানে, দেখতেছি চা বাগানের ভিতরে ঢুকে
ফটো তুলতেছে। থেকে আমরা অটো নিয়ে আসছি, এই জাফলং চা বাগানটা দেখে যাচ্ছি। কারণ আসবেন যারা, অন্য অন্য সিলেটে তো অনেক চা বাগান দেখেন, চা বাগানটা খারাপ লাগেনি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই জন্য চা বাগানটাও দেখে গেলাম, আপনাদেরকে দেখালাম। আপনারা আসবেন এখানে, একটা অটো নিয়ে খাসিয়াপল্লী, জাফলং চা বাগান, খাসিয়াদের জমিদার বাড়ি, তাদের জীবন ব্যবস্থা, এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। কি কি চা আছে ভাইয়া? লেমন আছে, মালটা আছে, কালা আঙ্গুরের চা আছে, মিল্ক টি আছে, মশলা রং চা আছে, গ্রিন টি আছে, কাঁচা পাতার চা আছে। আর কোনটা কি চা? চিনি চা পাতা কিছু নাই। এই যে আপনার লেমন আছে, মিল্ক টি আছে, মশলা রং চা আছে, মালটা চা আছে, কালা আঙ্গুরের চা আছে, মশলা চা আছে। এখানে কোনটা কি? সব ব্ল্যাক টি, এইটা হচ্ছে কাঁচা পাতার চা, এই যে আছে গ্রিন টি আছে। এটা গ্রিন টি না? আপনার কোনটা কত কেজি বিক্রি করেন? কোনটা নরমাল 350 টাকা। আচ্ছা আচ্ছা। চা বাগান শেষ করে, চা কেনাকাটা করার পরে এখন যাচ্ছি, এখন কই যাম ভাই? জমিদার বাড়িতে। এখন জমিদার বাড়িতে যাইতেছি, জমিদার বাড়ি দেখবো এবং যারা আছে এখানে বসবাসকারী তাদের বাড়ি ঘর দেখবো। আমরা খাসিয়াপল্লীতে আসলাম, আমরা এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় পান ইয়ে করে এটা আপনাদের পানের, আপনারা এটা কি হিসেবে বেচেন করেন? আটি না আপনার বিরা? আটি কত করে? 120 করে না? এটা কি ঢাকায় যায়? শুধু এই অঞ্চলে বিক্রি হয়? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে জমিদার বাড়ি, খাসিয়াদের জমিদার বাড়ি। হ্যাঁ, ওনাদের বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সাজানো গুছানো খাসিয়াদের জমিদার বাড়ি। বাড়িটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। ভিতরে যাওয়ার আসলে অনুমোদন আছে কিনা আমি জানি না, এই জন্য ঢুকতেছি না। এখানে খাসিয়াপল্লীদের ঘরগুলোর মধ্যে আদব একটা জিনিস, যে নিচতলাটা ফাঁকা থাকে, এরা উপরে বসবাস করে না, নিচতলা কি জন্য ফাঁকা থাকে সেটা বলতো ঠিক। তোমার এই বাড়িটা তুমি ঘুরে আসতে হবে, সুন্দর একটা শট হলো না? এখন আছি খাসিয়াপল্লীর জমিদার বাড়ি। ওটা জমিদার বাড়ি মূলত এটা, তারপরে একটা নতুন জমিদার বাড়ি করতেছে, ওটা পারমিশন নাই। আর ওনাদের বাড়িগুলো কারণ ওনার নিচে নাকি ওনাদের পূর্বপুরুষ এরকম ফাঁকা রাখে, এই জন্য ওনারা ফাঁকা রাখে। আর এই জায়গাটায় আপনার ওই নিচের জায়গাটা আপনার ফাঁকা রাখে, বিভিন্ন কাজ করে, তারপর ওনারা চাষাবাদ যা করে জিনিসগুলি রাখে। এই খাসিয়াপল্লী জমিদার বাড়ি বলে সব বাড়ি এরকমই, যাদের বিত্তমান, যাদের যেরকম টাকা সে এরকম বাড়ি করে আমাদের মতো। পানি আসলা কেমন? পান খাইছো? পানটা একটু মোটা, অন্যান্য অঞ্চলের মতো না, পানটা যথেষ্ট মোটা। আমাদের বরিশালের মতো না না, ডিফারেন্ট, অনেক মোটা পানটা, কিন্তু খাই কি মজা লাগে? ঝাল বেশি, খারাপ না। যাক চলো। এই জায়গার ভিউটা দেখেন আপনারা, অস্থির একটা ভিউ। আমি এখানে এসে দাঁড়াইছি, পুরো শিলং শহরটা পিছনে এবং জাফলংটা পিছনে। অসাধারণ অসাধারণ। আসুন, এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখান থেকেও ওই যে আমরা এই ঝুলন্ত ব্রিজের দিকে হেঁটে যাইতে হবে। আমরা ওইখান থেকে খাসিয়াপল্লী থেকে মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। শুনলাম এখানে নাকি পানি নাই, তারপরে যে একটু দেখে আসি কি অবস্থা। আলহামদুলিল্লাহ। আর কি লাগে, একটু তো এই 14 তারিখে মনে করে আমার দুপুরে আমরা খাইয়ে নিচ্ছি একটা হোটেলেই, এই ঝর্ণার পাশেই। এটা কি কাকা গরুর মাংস? এটা কি বলো তো?
নদীর মাছ। আর এটাই আচ্ছা। আর এটা হ্যাঁ, দেশি মুরগি। এটা মুরগি না, পাহাড়ি মুরগি। ডিম। আর এটা ডাল না, আর কিছু ভর্তা। প্রতি কটা প্যাকেজের সাথে কাকা ভর্তা আছে না? আর মাছটা যেটা মাছ দিয়ে খাইলে আপনার হচ্ছে কত করে? ছোট মাছটা দেখাইলে 180 টাকা পড়বে, আর বড় মাছটা দেখাইলে 150 টাকা। 150। আর ওই যে মুরগি দিয়ে খাইলে 150। আর গরু দিয়ে খাইলে 160। আর দেখান 160। আচ্ছা ঠিক আছে। চলে আসছি মায়াবতী ঝর্ণা জাফলংয়ের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি একেবারেই নাই বললে চলে, খুবই কম। তারপরে পাথরের উপরে হালকা হালকা পানি দেখা যায়। এখানে চেয়ার টেবিলের মতো অবস্থা, আবার ব্রিজ আছে কাঠের, বসে আছে, একেবারে পানি নাই। এখানে এসে মানুষ বসে থাকবে কি, কেউই বসবে না। হালকা হালকা ঝিরির মতো পানি আসতেছে। তো এখানে তো আসলে এরকম দেখার কিছু নেই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। বড় বড় পাথর, আল্লাহর কি রহমত, দেখেন কোথায় কি দিয়ে রাখছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই বিশাল বিশাল পাহাড়ের মধ্যে কতই না পাথর। এখানে তো পানি পড়ছে, পাথরগুলো বের হয়েছে।